দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ইনস্ট্যান্ট পনির চিলি। কর্মব্যস্ত জীবনে এই ইনস্ট্যান্ট রেসিপিগুলো কিন্তু আমাদের ভীষণ কাজে লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা জাস্ট 5-6 মিনিটের মধ্যে তৈরি করে নেব ইনস্ট্যান্ট পনির চিলি। ইনস্ট্যান্ট পনির চিলি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি। আর নিয়েছি আমি 200 গ্রাম পনির, টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলো খুব সামান্য আমি ফ্রাই করে নেব, খুবই সামান্য, জাস্ট এপিট ওপিট করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট 1 মিনিট করে 2 পিট আমি ফ্রাই করে নেব। খুব সামান্য ফ্রাই করে নিয়ে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা ছোট সাইজের পেঁয়াজ, অল্প পরিমাণ স্লাইস করে কেটে রাখা গাজরের টুকরো, আর ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকামের টুকরো। খুব বেশি সবজি এতে দেওয়ার দরকার নেই, আপনাদের ইচ্ছা মতো সবজি এর মধ্যে অ্যাড করবেন। মাঝারি আছে এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। সবজিগুলো ভাজতে ভাজতে আমরা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপটা কমপ্লিট করব। এই ইনস্ট্যান্ট পনির চিলি তৈরি করার জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হলো চিংস সিক্রেটের পনির চিলি মশলা। এটা ছাড়া কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করতে পারবো না। আমি একটা বোল নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এর মধ্যে 300 ml অর্থাৎ 2 কাপ জল নিয়ে নিচ্ছি। 2 কাপ জল নিয়ে এর মধ্যে এই চিংস সিক্রেটের পনির চিলি মশলাটা সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। জলের মধ্যে পুরো মশলাটাই গুলে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে জলের মধ্যে আমি গুলে নিয়েছি। এবার এই মশলাটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। আপনারা চাইলে এই স্টেপটা সবার প্রথমে করে নিতে পারেন, রান্নাটা শুরুর আগে একদম জলে মশলাটাকে গুলে নিতে পারেন, তারপর কিন্তু রান্নাটা স্টার্ট করতে পারেন। 2-3 মিনিট সবজিগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করছি 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, আর ভেজে রাখা পনিরের টুকরোটা। আর এর সঙ্গে দিয়ে দেব আমি চিংস সিক্রেট পনির চিলি মশলার পেস্ট। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট আমরা রান্না করব। এবারে ফ্লেমটাকে মাঝারি রেখে আমরা এটাকে 2-3 মিনিট রান্না করব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি আঁচটাকে মাঝারি আঁচে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিট রান্না করব। আর সাথে সাথে কিন্তু এটা নাড়তে হবে, তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট পনির চিলি। চলুন তাহলে আমরা দেখে নিই ইনস্ট্যান্ট পনির চিলি তৈরি করার জন্য আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো এতক্ষণ ব্যবহার করলাম সেগুলি হলো, আমি পনির নিয়েছিলাম 200 গ্রাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। পনিরের পরেই সব থেকে ইম্পর্টেন্ট যে ইনগ্রেডিয়েন্টসটা আমি ব্যবহার করলাম আপনাদের আগেও বলেছি, চিংস সিক্রেটের পনির চিলি মশলা। স্লাইস করে গাজর কেটে নিয়েছিলাম, টুকরো টুকরো করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা,
2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, অল্প পরিমাণে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক কুচানো, আর এর সঙ্গে ব্যবহার করেছি সাদা তেল। 2 মিনিট হয়ে গেছে, এটাকে আমি নাড়ছি আর রান্না করছি মাঝারি আঁচে। এবারে আমি অল্প পরিমাণ পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আর 1 মিনিট রান্না করলেই আমাদের তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট পনির চিলি। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী গ্রেভিটাকে শুকিয়ে বা নরম রেখে পাতলা রেখে নিজেদের ইচ্ছা অনুযায়ী সার্ভ করতে পারেন। এটা কিন্তু গরম গরম শেজওয়ান ফ্রাইড রাইস অথবা হাক্কা নুডলসের সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের ইনস্ট্যান্ট পনির চিলি কিন্তু একদম রেডি টু সার্ভ, আর এটাকে কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট পনির চিলি। আপনারা দেখলেন আমি 5-6 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা পনির চিলি তৈরি করে নিলাম। এটা কিন্তু রাত্রেবেলায় ডিনারের জন্য একদম পারফেক্ট। আপনি রুমালি রুটি বা পরোটার সঙ্গে কিন্তু এই পনির চিলিটা সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।